দেখছেন নি নিরপরাধ ছেলেটাকে কিভাবে লয়ে গেছে পুলিশে হেসরায় টেসরায়। এটা মনে হয় মোহনা কাজটা করছে। আর দেন দেন লাইলা কি করতেছে দেখছেন নি, লাইলা কি খুশি হয়েছে দেখছেন। ফোন কলে বলেছে আমাকে 1 কোটি টাকা দে, ওই রেকর্ড আছে। ও আচ্ছা, এটা হলো যৌতুক মামলা। তাহলে তো একটু চুরি ছিনতাই থেকে বড় মামলা। যৌতুক হিসাবে আমাকে 1.5 কোটি টাকা ফ্ল্যাট দিতে হবে। কে চেয়েছে? এটা চেয়েছে মোহনা। মোহনা আবার কোন সময় 1.5 কোটি টাকা যৌতুক চাইছে? ও ভাই, আপনি কি টিকটক করেন না? বলেছিলাম না যে 2 বছরের আগে সব শেষ হয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে মনে হইতো তুমি ওই জায়গায় বইসা থেকে কলকাঠি সবকিছু নাড়তাছ কার্ডিনারি না, এই জন্য তো মনে হয় এগুলা হয়েছে। আমি যা বলি তাই তো হয়, হয় না? দেখছেন নি কারবারটা? ওইদিকে লাইলা হাসে আর ওইদিকে মামুনের মা কান্দে। দেখেন তো কি সুন্দর একটা নাটক সাজাইছে ও। না কালা, এটা মানতাম না। আপনি জীবিত থাকতে এই আকামটা হইলো কি? গুতাগুতি শুরু হয়, মানে আমি তো কি করবো, আমি দোনো দিক দিয়ে আমি ইয়া করি। কালা তো কোনো দিক বেদিক না পাইয়া ডাইরেক্ট লিকনকে কামড়ানো শুরু করছে। আমার এখানে মাংস তুলে নিছে। এখন ওর মা বলার দরকার ছিল যে বিয়ান কি হয়েছে। না, মোহনার মা তো বুট কাজ করছে। এখানে কি হয়েছে জানেন? মোহনার মা এত আপনার সাথে আগায়া একটা টিকটক করা দরকার ছিল, এটা কিন্তু বুঝতে পারে নাই মোহনার মা। বিশ্বের মধ্যে 1 নম্বরে সেলিব্রিটি মামুন। আর কালা আপনি আছেন 2 নম্বরে। ফেসবুকে ঢুকতে পারি না আপনার জ্বালা, খালি ফেসবুকে ঢুকলে ক্যারারানি শুরু লাগে আপনার। আজকে শাকিব খানের কাছে থাকতো মামুন যদি এই লাইলার পিছনে না যাইতো। সাকিব খানের সাথে থাকতো মানে বুঝলাম না, কি সাকিব খানের সাথে বিয়ে দিতেন না? শাকিব খান নিজেও আরে সাপোর্ট করছে। শাকিব খান হ্যাঁ নিজেও সাপোর্ট করছে। কেমনে সাপোর্ট করতো কালা? টিকটকে গিয়ে কি লাইক কমেন্ট করতো নাকি, না আবার অন্য কিছু করতো? অনেক ভিডিওতে দেখছি নিজে সাপোর্ট করছে, কেননা তখন মামুন ছিল প্রিন্সের মতনই ছিল। প্রিন্সের মতন তো লাগছে লাইলা কালা। আপনার ছেলে তো লাইলা কালার সাথে প্রতারণা করছে, বিয়ে না করে। একসাথে কাজ করছো ভাই, ভালো কথা হইলে কি ওর কাছে বিয়া বইতেইব? আর কি ছেলে ভাই না খুঁজা? যখন আপনার ছেলে খাইছে থাকছে কাজ করছে একসাথে, তখন আপনি কোথায় ছিলেন? একসাথে ছিল, একসাথে ভিডিও করছে, কন্টেন্ট করছে, সবকিছু করছে, ঘোরাঘুরি করছে। সবকিছুই আপনার ছেলে একসাথে করছে। যখন বিয়ে করার সময় হয়েছে তখনই আপনার ছেলে পালাইছে। লাস্ট ফিনিশিংয়ে ওই বিয়া বলে যে পাগল হয়ে গেছে। এটা কি মানানসই হয়? না, এটা কোনোভাবে মানানসই হয় না। কিন্তু লাইলা কালার টাকা খাওয়ার সময় ওটা কিন্তু মানানসই হয়। আমাদের যে টাকা ইনকাম ছিল এই টাকা তোমাকে সারাদিন ঘুরলো। ওইটি তো লাইলা কালা আপনার দেখিয়ে দান করছে, নাইলে তো এভাবে চলতে পারতো না আপনার ছেলে। এত টাকা নিয়ে থাকলে আজকে আমার কাছে নাই কেলি গা টাকা পয়সা, এই টাকাগুলো কই গেল? টাকা দিয়ে বাড়ি করছেন, গাড়ি কিনছেন, BMW কিনছেন, কেন? এটা কি টাকা দেয় না? দোকান নিতে আছে, দোকানের 1 বছর পর মামনে BMW কিনছে। লাইলা কালা যদি না দেয় তাহলে আমাদের মহান আপা এগুলো টাকা দিচ্ছে। ওনার বিয়ে হয়েছে ভাই 4 মাস হয়েছে, আর BMW কিনছে 1 বছর ধরে। তাহলে তো মনে হয় লাইলা কালা টাকা দিয়ে কিনছে এই ডন্টাসটা, নাইলে কোথায় থেকে আসছে? সব ওরাই কিনা দিছে। হ্যাঁ সব ওরাই কিনা। ছেলে তো জেলখানায় যদি থাকে, আপনার সংসার চালাবেন কিভাবে? ওটাই তো আমার কথাই। কালাই এখন যে পারফরমেন্সে আছে, কালাই তো একলা চালাইতে পারবে এই সংসার। কইলাম বাজান তুই যদি এমনি ভরিয়া থাকস, এমনি যদি তাহলে আমার সংসার চলবো কেমনে? কালা আপনি একটা কাজ করেন, একটা ফেসবুক পেজ খুললে লিখনের সাথে একটা টক শুরু আয়োজন করেন। এখানে পাবলিক হিসাবে বা দর্শক হিসাবে থাকবো আমরা। এই বুড়ি আসলে আমার প্রতি অ্যাডিক্টেড। এই বুড়ি চাই যে আমি তাকে সত্যিকারে যেন বিয়ে করি।